পিআর পদ্ধতির মধ্য দিয়ে আসলে গণতন্ত্র ধ্বংস হয়, জনগণের অধিকার স্বাধীনতা হরণ হয়। পিআর পদ্ধতি হচ্ছে একটা পরোক্ষ নির্বাচন। এখানে জনগণ সরাসরি নিজ আসন থেকে নিজের পার্লামেন্ট প্রতিনিধি নির্বাচন করতে পারে না। তো সেখানে জনগণ আসলে উজ্জ্ব হয়ে যায়, জনগণ গৌণ হয়ে যায়। জনগণ নিজের এমপি নির্বাচন করতে না পারলে নিজের আসন থেকে, তাহলে জনগণ সুখ দুঃখের কথা বলার, নিজের এলাকার সমস্যা, নিজের জীবনের সমস্যা বলার মতো কাউকে পায় না। এবং যেহেতু এমপি জনগণের সরাসরি ভোটে নিজ এলাকায় নির্বাচিত হন নাই, তাই জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকেন না, জনগণের সুখ দুঃখের তিনি সাথী হন না, জনগণের তোয়াক্কা না করেও তিনি চলতে পারেন। তো এইভাবে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। পিআর পদ্ধতির মধ্য দিয়ে আসলে গণতন্ত্র ধ্বংস হয়, জনগণের অধিকার স্বাধীনতা হরণ হয়। কারণ আমি সরাসরি আমার এমপি কী হবে আমি বুঝতে পারবো না, আমি এমপি নির্বাচন করতে পারবো না, আমি তার কাছে যেতে পারবো না, তিনি আমার কাছে দায়বদ্ধ থাকবেন না, তিনি আমার কাছে জবাবদিহি থাকবেন না, তিনি আমার সুখ দুঃখের সাথী হবেন না, তিনি আমার ঘরে আসবেন না। এই জন্য এইভাবে পিআর পদ্ধতি দিয়ে রাষ্ট্র গণতন্ত্র রক্ষা হবে না। এটা দিয়ে বরং এটা দলীয়ভাবে একটা দল তার প্রাপ্ত ভোটের অনুপাতে দলের কমিটি তাদের লোকদেরকে এমপি নির্বাচিত করে। এটা জনগণের সরাসরি অংশগ্রহণ যেহেতু থাকে না, তাই জনগণ এখানে উপেক্ষিত হয়, জনগণ অবহেলিত হয়, জনগণের অধিকার ধ্বংস হয়ে যায়। তাই ইনসানিয়ত বিপ্লব রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সবার অধিকার রক্ষার স্বার্থে পিআর পদ্ধতির এই নির্বাচনের বিরোধী এবং জনগণের সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যেন নিজের প্রতিনিধি নিজে নির্বাচন করতে পারেন, নিজের এলাকার প্রতিনিধি নির্বাচন করতে পারেন। তাই সরাসরি ইনসানিয়ত বিপ্লব সরাসরি নির্বাচনের, জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এই কাজ করছে, যেন জনগণের মধ্য দিয়ে গণতন্ত্র, জনগণের প্রতিনিধিত্ব সংসদে বহাল থাকে।